এবারে মহাকাশযানে বাঁধ তৈরির পরিকল্পনা করছেন চীন। এরই মধ্যে দেশটির এক বিজ্ঞানীর করা সেই বাঁধের একটি নকশাও প্রকাশ করা হয়েছে। চীনের উচ্চাভিলাষী এই পরিকল্পনার কথা সামনে আসতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহাকাশে কিভাবে আর কেনই বা তৈরি করা হবে এই বাঁধ? চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব প্রশ্নের জবাব। কিন্তু চীনের এমন অভিনব পরিকল্পনা নিয়ে কি জানালেন সংবাদ মাধ্যমটি? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান নিশ্চিত করতেই উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেইজিং। এটা করা হবে মূলত মহাকাশ সোলার প্যানেল স্টেশন তথা সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য। আর ওই পরিকল্পনাকে বলা হচ্ছে পৃথিবীর ওপর বা মহাকাশে আরেক থ্রি গর্জেস বাঁধ। চীনের মধ্যাঞ্চলে ইয়াংজি নদীর ওপর থ্রি গর্জেস ড্যাম নামে একটি বাঁধ রয়েছে, যেটা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধ। মূলত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৈরি করা হয় বাঁধটি, যেখান থেকে বছরে 88.2 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই থ্রি গর্জেস ড্যাম নামের সঙ্গে মিলিয়ে মহাকাশের প্রস্তাবিত বাঁধকে বলা হচ্ছে থ্রি গর্জেস ড্যাম অন স্পেন্স বা থ্রি গর্জেস ড্যাম অ্যাবভ আর্থ, যার অর্থ মহাকাশে থ্রি গর্জেস বাঁধ। আর এটার উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন। যদিও এর বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সন্দিহান বিশ্বের অনেক মহাকাশ গবেষক। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মহাশূন্যে এই বাঁধ নির্মাণের নকশা এঁকেছেন চীনের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাও। কিভাবে মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করবেন বিজ্ঞানীরা, তার রূপরেখার প্রতিবেদন তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ওপরে পৃথিবীর জিও স্টেশনারি কক্ষপথে 1 কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেল বসানো হবে। সেই সৌর প্যানেল বসানোর কাজ শেষ হলে সেগুলো দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা হবে। চীনের গবেষকদের দাবি, দিন রাতের চক্র, আবহাওয়া বা ঋতু পরিবর্তনের জোরে এই সৌর প্যানেলে কোনো ক্ষতি হবে না, সেখান থেকে সবসময় বিদ্যুৎ পাওয়া যাবে। রকেট বিজ্ঞানী লং বিদ্যুৎ তৈরি করার এই নিরবিচ্ছিন্ন প্রকল্পকে থ্রি গর্জেস ড্যামের সঙ্গে তুলনা করেছে। সেই সঙ্গে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিজ্ঞানী লং বলেছেন, আমরা এই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছি। ভূপৃষ্ঠ থেকে 22,370 মাইল উপরে জিও স্টেশনারি কক্ষপথে থ্রি গর্জেস ড্যামের মতোই সৌর প্যানেল বসানো হবে। সেখান থেকে আমরা যে সৌরশক্তি পাবো তা 1 বছর উত্তোলন করা অপরিশোধিত তেলের সমান হবে। এটা একটা অবিশ্বাস্য প্রকল্প। আমরা এখন শুধুই সামনের দিকে তাকিয়ে আছি। কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পে বাস্তবায়নের উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেটের প্রয়োজন হবে। বর্তমানে এই বিষয়ে গবেষণা চালাচ্ছে চীনা মহাকাশ বিজ্ঞানীরা। পুনর্ব্যবহারযোগ্য ভারী বস্তু বহনে সক্ষম রকেট নির্মাণের চেষ্টা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানী লং। অবশ্যই এই প্রকল্প নিয়ে চীন সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। দর্শক, আজ এই পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।